শনিবার ছিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের কর্মসমিতির সদস্য পদের মেয়াদের শেষ দিন, অর্থাৎ নিয়মমাফিক সেই দিন তার উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে কোনো নির্দেশ না আসায় তিনি উপাচার্য পদে আসীন রইলেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট এর নিয়মের পরিবর্তে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিজ্ঞপ্তি কার্যকর হল। সঞ্জয় কুমার মল্লিক পদে বসার সময় শিক্ষামন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, স্থায়ী উপাচার্য না আসা পর্যন্ত বা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে সঞ্জয় কুমার মল্লিক দায়িত্ব পালন করবেন। অর্থাৎ যে প্রক্রিয়া আগে হবে সেটাই কার্যকর করা হবে। তবে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বর্তমান প্রশাসনের কাছে থেকে কর্মসমিতির প্রবীণতম সদস্যের নাম চেয়ে পাঠিয়েছে মন্ত্রক কর্তৃপক্ষ, সেটি কার্যকর করেছে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। তেমনটা হলে সেই প্রবীণতম সদস্য ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই নির্দেশিকা দেয় কিনা সেই দিকেই তাকিয়ে সকলে। এর অন্যথা হলে নতুন ও স্থায়ী উপাচার্য না আসা পর্যন্ত কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক ওই গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলাবেন। যেহেতু লোকসভা নির্বাচন চলছে, ফলে এত তাড়াতাড়ি স্থায়ী উপাচার্য নিয়োগ করা সম্ভব নয়। তাই নতুন করে বিজ্ঞপ্তি জারি না হওয়ার উপাচার্যের দায়িত্বভার সঞ্জয় বাবুই সামলাবেন, এমনটাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যদিও শনি ও রবিবার দুদিন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় ছুটি ছিল। এমতো অবস্থায় শিক্ষামন্ত্রক এদিন নতুন করে বিজ্ঞপ্তি জারি করে কিনা সেদিকে নজর সকলের। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। প্রসঙ্গত, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে একজন স্থায়ী উপাচার্যের অনেক ভূমিকা থাকে। প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতার অধিকারী হন স্থায়ী উপাচার্য। তাই স্থায়ী উপাচার্য না থাকায় অর্থ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে থাকা। তবে এই ঘটনা বিশ্বভারতীর ইতিহাসে নতুন নয়। এর আগেও স্থায়ী উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে অপসারণ করা হলে তার পরিবর্তে প্রথমে বিশ্বভারতীর অধ্যাপক স্বপন দত্ত ও পরে অধ্যাপক সবুজকলি সেন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দীর্ঘদিন দায়িত্বভার পালন করেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।